আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মালিকের কোরআন ভালো লাগে না মন্দ লাগে? ভালো লাগে। পৃথিবীর বুকে যত বই পুস্তক আছে একবার থেকে দ্বিতীয়বার পড়লে শুনতে মনে চায় না। মালিকের কালাম, মালিকের নাম যত পড়ি ততই ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা নিয়ামত পাও সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত করে বাড়াইয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে বলে ওই নিয়ামত আর শুনাই নেমু, বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, শেষ একটা কথা বলেছেন ইন্না আযাবি লাশাদীদ। বলে যদি কোনো মানুষ নিয়ামতের না শুকরিয়া আদায় করে ও কাঙ্গালি সাওবাসী, শুধু তাই নয় নিয়ামতের শুকরিয়া না আদায় করা জব্দ হবে, নিয়ামত ছেড়ে নেওয়া হবে। শুধু তাই নয়, তার জন্য রয়েছে কঠিন আযাবের ব্যবস্থা, যে আযাব সহ্য করার মতো ক্ষমতা কোন মানুষের নাই। আসেনি এ কাঙ্গালি সাওবাসী, আজকের এই মাহফিল আমার আপনার জন্য কত বড় নিয়ামত, কত বড় গনিমত। এই মাহফিলে গুনাহ মাফ হবে, মাহফিলে জিনদের গুনাহ মাফ হবে। এই মাহফিল থেকে যারা আমরা শেষ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই মাহফিলে থাকবো, আমাদের কমসে কম আমলনামার মধ্যে 50 লক্ষ নেকি নিচে লেখাই হয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়া দরিয়া টিপা চক্ষু কানা মুখ কানা নাকে সবকিছু বানাইছি। কপালটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি। লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসান, হে মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর করে বানাইছে। মানুষ জাতি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানাইছে। বলেন যার জিনিস যার মায়া তার কম না বেশি? বলেন মায়া তার বেশি। যার জিনিস যার মায়া তার বেশি। আমি এক মাহফিলের মধ্যে বলেছিলাম এক ছেলে তার চাদর দিয়া তার রুমাল দিয়া তার জুতাখানা পরিষ্কার করে, মানুষ দেখে বলে ভাই কিসের জন্য এই চাদর দিয়া শালটা জুতা পরিষ্কার করো? বলে শালটা আমার টাকার কিনা, এই জুতাটা আমার টাকার কিনা, শালটা আমার টাকার কিনা না। জুতার দাম হলো 800 টাকা আর শালের দাম হলো 5000 টাকা হলে কি হবে? আমি কষ্ট করে এই জুতা আমি কিনেছি, জিনিসটা আমার, মমতা আমার বেশি, মায়া আমার বেশি। আর শালটা আমি টাকা দিয়ে কিনে নাই, আমাকে অন্য কেউ দিয়েছে, যার জন্য এটার প্রতি মায়া আমার বেশি না। এর থেকে আমরা বুঝলাম যার জিনিস যার মায়া তার তত বেশি, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ বলে ও আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে হাত দিয়া দড়িয়া দড়িয়া টিপা টিপা সুন্দর করিয়া নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, কানের জায়গায় কান দিলাম, মাথার জায়গায় মাথা দিলাম। এটা কোনো অন্য কোনো সৃষ্টি করে নাই, যেখানে যা দরকার ঠিক সেখানে তাই যে তোমাদেরকে তৈরি করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন। নিখুঁত ভাবে বান্দা তোমাকে তৈরি করেছি। বান্দা তোমার পায়ের তলা থেকে নিয়ে মাথার তলা পর্যন্ত একটু গবেষণা করে দেখো, একটু তোমাকে নিয়ে ভাবো। যখন তোমাকে ভাবতে শুরু করবা দেখবা তোমার মধ্যেই আমি আল্লাহকে পেয়ে যাব না। সুবহানাল্লাহ। বান্দা তোমাকে নিয়ে তুমি ভাবো, তুমি আল্লাহকে পেয়ে যাবে। আজকে তো আমাকে নিয়ে আমি নিজেই ভাবি না, আমার নিজের চিন্তাই আমার নাই। আমি আছি অন্যের চিন্তা নিয়ে, আমার নিজের ফিকিরে আমি করি না। আমি কেমন করে চলতেছি, আমার আমলটা কতটুকু ভালো। আজকে ফজর পর থেকে এসা পর্যন্ত কতটি মিথ্যা কথা বলছি, কতগুলো হাসা কথা বলছি, কার সাথে অন্যায় করেছি, কার সাথে ব্যভিচার করেছি, আমি নিজের হিসাব নিজেই দিতে পারি না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় ওয়াক্ত নামাজ আদায় করেছি, আমার নিজের হিসাব আমিই দিতে পারি না। আমার নিজেরই খবর নাই। আমার নিজেকে নিয়ে চিন্তা করা দরকার, নিজেকে নিয়ে গবেষণা করা দরকার, নিজের আমল নিয়ে গবেষণা করা দরকার। আল্লাহ কতটুকু ভালো আমাদেরকে বাসে একটা উদাহরণ দিলেই বুঝবেন। এক বন্ধু খেলাধুলা করার জন্য গেছে। সংক্ষিপ্তে কথাগুলা বলতেছি। এক বন্ধু খেলাধুলা করার জন্য গেছে। খেলাধুলা করার পর পিতামাতার সঙ্গে রাগারাগি করছে, আর বাড়িতে থাকবো না। বাড়ির থেকে বের হয়ে গেছে বন্ধুদের সাথে। বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষ। যখন খেলাধুলা করে আর মনে মনে চিন্তা করে দুনিয়ার বুকে যদি কেউ আপন থাকে তাহলে একমাত্র এই বন্ধুরাই আপন আছে। যুবক মানুষ তো বলে, কেন? বন্ধুদের সঙ্গে থাকলে আড্ডা মারা যায়, মিশা কথা বলা যায়, মনে যা চায় তাই বলা যায়, যা মনে চায় তাই খাওয়া যায়। কিন্তু বাড়িতে থাকলে তা করা যায় না। যা বুঝলাম সব থেকে আপন হলো আমার বন্ধু বান্ধব। সারাদিন খেলাধুলা করলো। খেলাধুলা করার পর বিকাল গনিয়ে আসে। বিকাল গনিয়ে আসার পর বন্ধুরা যার যার বাড়ি চলে যায়। ওই যে ছেলেটা বাড়ির থেকে রাত করে বের হয়ে খেলাধুলা করলো, ও দেখলো আমার পাশের কোনো মানুষ নাই, আমি একা পড়ে রইলাম। হায় হায় কি হলো? আমি এখন চিন্তা করলাম আমার সব থেকে আপন হলো আমার বন্ধুরা। সন্ধ্যা গনিয়ে গেল, বন্ধুরা সব চলে গেল। মাঠের মধ্যে আমি একা বসে রইলাম। না না না, আমি চিন্তা করলাম বন্ধুরা আপন, এখন দেখি বন্ধুরা আপন না। সব থেকে আপন হলো আমার মা, আমার বাবা। যাই, বাড়িতে চলে যাই। চিন্তা ভাবনা করে হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর বাড়ির দরজার সামনে দেখতে ছেলে আসতেছে। পিতা মাতা সন্তানকে দেখেই দরজা লাগাইয়া দিছে। সন্তান ভালো করে জানে পিতা মাতার মনটা কেমন করে নরম করা যাবে, কেমন করে নরম করা যাবে। আমরা এটা জানতে হবে। পিতা মাতার মন কেমন করে নরম করা যায় এটা জানতে হবে। আল্লাহকে কেমনে খুশি করা যায় এটা জানতে হবে। ছেলে ডাক দেয়া বলে, মা, ও আমার মা, আমার আদরের মা। সন্ধ্যা গনিয়ে গেল, রাত্রি হয়ে গেল। দরজার বাহিরে আমি বইসা রইছি। মাগো, পাশেই জঙ্গল, জঙ্গল থেকে যদি একটা হিংস্র পানি আইসা আমাকে খায়া ফেলাই গো মা, তুমি কি সহ্য করতে পারবা? এই কথা শুনিয়া মা পাখির মতো উড়িয়া দরজা টাস করে খুলিয়া সন্তানকে জড়িয়ে দিলে সন্তানের গালমুখে চুমা খায় আর বলে, বাবা, অমন কথা বলতে না, অমন কথা আর কখনো বলবা না, এমন কথা বলবা না বাবা, তুমি ছাড়া আমার কে আছে, তুমি ছাড়া আমার আর কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ আমার বান্দা, তোর
মা তোমাকে কত মহব্বত করলো, এত অন্যায় করার পর বাড়ির থেকে চলে গেলা, এত অন্যায় করার পরে পিতা মা তোমাকে বাড়ির মধ্যে আনলো, আবার জড়ায় ধরলো, চুমা খাইলো। পিতা মা তোমাকে কতটুকু ভালোবাসে, এই যে ভালোবাসা 1 থেকে 2 বার, 2 থেকে 3 বার, 3 থেকে 4 বার একটা অন্যায় করে দেখো, তোমার পিতা মাতা তোমাকে বাড়ির থেকে বাইরে করে দিবে। ঠিক না ঠিক? সন্তান বাড়ির থেকে বের করে দিলে পিতা মাতা নাই? অনেক আছে। এখন তো নেট খুললে দেখা যায় সন্তানরা পিতা মাতাকে কুরবানি করে ফেলায়। ওই দিকে শুনে পিতায় সন্তানকে মাইরে হালাইছে, সন্তান পিতার মাইরে হালাইছে, কুপটা গলা নামাই হালাইছে। এগুলো কিসের কারণে? ইমান বিধ্বংস হওয়ার কারণে, ইমান নষ্ট হওয়ার কারণে, দিনী কুরআনের আলো তার ভিতরে প্রবেশ না করার কারণে, হাদিসের কথাগুলো না মানার কারণে, না শোনার কারণে, আলেম উলামাদের থেকে দূরে সরার কারণে, কুরআন থেকে দূরে সরার কারণে, আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে সরার কারণে আজকে এই পরিণত হচ্ছে যুবকদের মাঝে। আল্লাহ ডাকদা বলে, বান্দা আমি তোমাকে কত ভালোবাসি। বান্দা তুমি যদি জানতা সারাদিন না খায়া না পড়া আমি আল্লাহর গুণগান তোমরা গাইতা। ও বান্দা পিতা মাতার কাছে অন্যায় করছো, বাইরে করে দিছে, আর আমি আল্লাহর সঙ্গে দিন নাই রাত্রি নাই রে গোলাম। এই যে অন্যায় গুলো করো, এই যে পাপ কাজগুলো করো, এই যে মিথ্যা কথাগুলো বলো, এই যে ইমান বিধ্বংসী কথাগুলো বলো, এই যে ব্যভিচার করো, এই যে সুদ খাও, এই যে ঘুষ খাও, এই যে কত অন্যায় অবিচার করো, দুনিয়ার কোন মানুষ দেখুক আর না দেখুক, জবান খুলে বলুন তো দেখে কে? দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমার মাওলা দেখে কি দেখে না? বলে, বান্দা আমি দেখি তুমি গুনাহগুলো করো, অন্যায়গুলো করো, তারপরে তোমার দিকে আমি তাকায় থাকি, দেখি বান্দা আমার কাছে আইসা তওবা করে থাকি। আমি আল্লাহর কাছে বান্দা ফিরে আইসা তওবা করবে, গোলাম আমার কাছে তওবা করবে। গোলাম যখন তওবা করবে সঙ্গে সঙ্গে গোলামের গুনাহগুলো মাফ করে দেব। সকালে পাইলাম না, দুপুরে পাইলাম না, বিকালে পাইলাম না, মাগরিবে পাইলাম না, এশাই পাইলাম না, গোলামটা তার ভুল বুঝতে পারিয়া রাত্রে 1টা 2টা বাজে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া 2 ফোঁটা চোখের পানি সারিয়া আল্লাহকে ডাকে, ও আমার আল্লাহ তাকাইয়া দেখো আমার মা বাবাগুলো ঘুমায়, আমার সন্তানগুলো ঘুমায়, আমার বিবি ঘুমায়, পাড়া প্রতিবেশী ঘুমায়, গাছের পাখিগুলা ঘুমাইয়া গেছে, বাড়ির পাহারা দেয় কুকুরটা পর্যন্ত ঘুমাইয়া গেছে, সমস্ত মানুষ আরামের ঘুম ঘুমাইতেছে। আমি আরামের ঘুম বাদ দিয়া ও রব্বে কারীম আমি তোমাকে ডাকি গো আল্লাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি গো আল্লাহ, আর কখনো ভুল করব না, অন্যায় করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, ব্যভিচার করবো না, কাউকে কটু কথা বলবো না। ও রব্বে কারীমে ভুল বুঝতে পেরেছে গো আল্লাহ, ও রব্বে কারীম আমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলে, ফেরেশতারা দেখো এই লোকটা চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাইছে, আর গুনাহ করবে না। লোকটার চোখের পানি নাকের ডগার আশায় আগ পর্যন্ত আসার আগে বান্দার গুনাহগুলো মাফ করে দিয়া নেকের দ্বারা পরিবর্তন করে দিয়া বান্দার নামটা জান্নাম থেকে কাইটা জান্নাতের বাড়ি লিখে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানোনি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলে, বান্দা আমি তোমার জন্য ঘুমাই না, আমি তোমার জন্য খাই না, আমি তোমার জন্য ঘুমাই না। কেন ঘুমাবো? আমি আল্লাহ যদি ঘুমাই আমার বান্দা কোন বিপদের মধ্যে পড়ে যাবে, আমার বান্দাকে বিপদ থেকে কে রক্ষা করবে? দেখছেন আল্লাহ কত ভালোবাসে। আমাদের ভালোবাসার জন্য আল্লাহ ঘুমায় না। আল্লাহকে কোথায় পাবেন? আল্লাহকে পাইতে হলে এমন জায়গায় আসতে হবে, এই জায়গার মধ্যে আসতে হবে।
ওরে আমার মাওলানা ওরে আমার মাবুদ রে কোথায় গেলে পাবো যে তোমারে। আল্লাহকে পাই তাহলে কোথায় আসতে হবে? আল্লাহর ঘরে আসতে হবে, মাহফিলে আসতে হবে, কুরআনের কথাগুলো শুনতে হবে, হাদিসের কথাগুলো শুনতে হবে। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হতে একটা হাদিস পাঠ করেছি, একটা হাদিস তেলাওয়াত করেছি যে সবথেকে ভালো জায়গার নাম কি বলেন? সবথেকে ভালো জায়গার নাম আর সবথেকে খারাপ জায়গার নাম বাজার। তাহলে লোকজন মসজিদে বেশি না বাজারে বেশি? দোকানপাটে বেশি না মসজিদে বেশি? মসজিদে কোন লোকগুলো আসে? যাদের দিকে আল্লাহ নেক নজরে তাকাইছে এরাই আসতে পারে আল্লাহর গড়ে। মাহফিলের মধ্যে কোন লোকগুলো আসে? যাদের দিকে আল্লাহ রব্বুল আলামিন নেক নজরে তাকাইছে। ঠিক না ঠিক? এই জন্য আমাদের আসতে হবে, কোরআনের কথা শুনতে হবে, হাদিসের কথা শুনতে হবে, উল্টা পাল্টা কোনো কথা শোনা যাবে না। বর্তমানে এখন অনেক বক্তা দুনিয়াতে বক্তার অভাব নাই, কিন্তু ভালো মন্দ বক্তা ওয়াজিন মানুষ পার্থক্য করতে পারে না। এটাই মানুষের সমস্যা। এটাই মানুষের সমস্যা। কিছুদিন আগে মাহফিলে গেছি, কোথায়? সখীপুর, ওই মহানন্দপুরের দিকে মাহফিলে গেছি। আবার গেছি নাঙ্গলজোড়া, ওখানে মনে এক বক্তা দাওয়াত দিছে, যেগুলা কি বলবো, যেগুলা বলার ভাষা নাই। তাদের সাথে আলোচনা করলাম, যেমন বক্তা দাওয়াত দিচ্ছেন, তাহলে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন কেন? বলো হুজুর, উনার কালনের টাকা পাওয়া যায়, কালেকশন ভালো হয়। বললাম কালেকশন ভালো হয়ে তো তার তাহেরের দাওয়াত দিতেন। বক্তা তাহেরি আছে না, তাকে দাওয়াত দিতেন। দাওয়াত দেয় না, এরা কালেকশন করতেন। নাচতো গাইতো ব্যাককেসি করতো, নাচতো গাইতো ব্যাককেসি করতো। ইমান বিধ্বংসী করা যাবে না, ইমান বিধ্বংসী করা যাবে না। আমরা কোনো আলেম আমাদের সে কি করি না, গীবত করি না, গীবত আমরা করি না। অমক মোল্লা খারাপ, অমক মোল্লা খারাপ, অমক মোল্লা ভালো না। মোল্লার কোনো দোষ আমরা ধরি না, কারণ আমি নিজেও এক মোল্লা। মোল্লার দোষ ধরবো কোথায়? আমি মোল্লার দোষ আমি ধরি না। কিন্তু দুনিয়ার মধ্যে এমন কিছু বক্তা দুনিয়াতে আছে, খালি মোল্লা মোল্লা, শত দোষ খালি মোল্লা। তিনি একবার আল্লাহর কুতুব, আকাশ থেকে নাইমাইছে। এমন বক্তা দুনিয়াতে অভাব নাই। টাকা মানুষ পাইলেন, বললাম টাকা পাইলেন, কিন্তু আপনার ইমান তো থাকবে না, আপনার ইমান বিধ্বংসী হয়ে যাবে, আপনার নষ্ট হয়ে যাবে। অনেক আলোচনা করলাম, তারপরে সেখান থেকে আলোচনা করে চলে আসলাম। বায়ু সব থেকে মানুষের মূলধনটা কি? ইমান। ইমান ইমান একটা হিন্দু, একটা অমুসলিম যত আমল করুক, যাকাত দেখ, হজ করুক, যত কিছু করুক, এরা কোনো কিছু কবুল হবে কেন? সেও তো দাঁড়িয়ে রাখছে, সেও পাঞ্জাবি পড়ে, তারও টুপি আছে, কিন্তু কি নাই? ইমান নাই। তার কি নাই? তার কথায় কোনো কাজ আসবে? আসবে না। তাহলে আমাদের ইমানটাকে ঠিক থাকতে হবে, ইমানটা ঠিক থাকতে হবে। আমাদের ইমান যেন বিধ্বংসী না হয়, ইমান যেন নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানওয়ালা কথাগুলা শোনার জন্য, বুঝার জন্য, সাথে সাথে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। অল্প সময় কথা বললাম। প্রথমে একটা কথা বলছি কি, যে কচুর মতো কচু হলে অল্প জালেই সাজে, মানুষের মতো মানুষ হলে অল্প কথাই বোঝে। এই জন্য ভাই, আমরা সকলেই